আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় আপিল বিভাগে স্থগিত। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। 2022 সালের 20 ফেব্রুয়ারি জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন দেয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভা। আর এ মাসের শুরুতে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। মুক্তিযুদ্ধের সময় শুধু জয় বাংলাই যে একমাত্র স্লোগান ছিল তা কিন্তু নয়, আরো অনেক রকমের স্লোগান সেখানে বলা হয়েছে। তো সেগুলো সব বাদ দিয়ে যেটি সম্পূর্ণভাবে বিগত ফ্যাসিস্ট রেজিমের একটা কি বলবো দলীয় স্লোগান হিসেবে, এবং আরো খারাপ ভাবে যদি বলি যে বিভিন্ন ব্লগাররা এটাকে যেভাবে ব্যবহার করছেন, তাতে আমার মনে হয় যে এটার যে ভাবগাম্ভীর্য ছিল সেটি অনেক আগেই বোধহয় অনেকখানি ম্লান হয়ে গিয়েছে। সেখানে নতুন করে কিন্তু মুক্তিযুদ্ধের সময়কার জয় বাংলার যে কি বলবো প্রভাব, সেটি তো কেউ অস্বীকার করছে না। অর্থ পাচার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 7 বছরের সাজা স্থগিত করেছে আপিল বিভাগ। একই সাথে ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের সাজাও স্থগিত করা হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন 6 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। লিপ্ট আপিল গ্রহণ করে আগামী 31 ডিসেম্বরের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। আইনজীবীরা জানান, সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে মামলায় 2013 সালের 17 নভেম্বর ঢাকার একটি আদালত তারেক রহমানকে খালাস দেন। ওই মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। বিচারিক আদালতের ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে দুদক। 2016 সালে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট, পাশাপাশি 20 কোটি টাকা জরিমানা করেন। এটি ছিল তারেক রহমানের প্রথম সাজা। এই সাজার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়। মহামান্য অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চে মাননীয় আদালত শুনেছেন। এই অ্যাপিলের এগেনস্টে আমরা গিয়েছি, অ্যাপিল লিভ দিয়েছেন আমাদেরকে, এবং আগামী 31 ডিসেম্বরের মধ্যে কনসাইজ স্টেটমেন্ট আমাদেরকে এবং দুদককে দাখিল করতে বলেছেন। আর সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে, শেখ হাসিনা ওয়াজের যে 7 বছরের সাজা দিয়েছিলেন, সেই সাজাটা স্টে করা হয়েছে। নাটোরের বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় 12 বছরের সাজা থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। 2004 সালের ফেব্রুয়ারিতে নাটোরে 18টি বাড়ি আগুন দিয়ে পোড়ানো হয়। সে ঘটনায় ওই বছরই নাটোরে কয়েকটি মামলা হয়। একই ঘটনায় 2007 সালে আরেকটি মামলা হয়, যেখানে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে আসামি করা হয়। পরবর্তী সময়ে নাটোরের বিশেষ জজ আদালত দুলুকে 12 বছর এবং অন্য 83 আসামিকে 10 বছরের সাজা দেয়। সেই সাজার বিরুদ্ধে রুহুল কুদ্দুস তালুকদার দুলু সহ 28 আসামি আপিল করেন। শুনানি শেষে সব আসামিকে বেকসুর খালাস দেন হাইকোর্ট। আপিল করি 2007 সালে অনারেবল হাইকোর্ট ডিভিশনে, এবং আপিল শুনানি অন্তে আজকে বিচারপতি মোহাম্মদ আসাদুজ্জামান, বিচারপতি মোহাম্মদ AKM আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেন সাহেবের কোর্টে রায়ের জন্য ছিল। আজকে রায় দিয়েছে, মামলা সকল আসামি বেকসুর খালাস হয়েছে। হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা মামলায় ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাবেক সভাপতি অভিনেত্রী শমী কায়সারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এ রায় দেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে উত্তরা পূর্ব থানায় করা হত্যা চেষ্টা মামলায় গত 9 নভেম্বর রিমান্ড শেষে শমী কায়সারকে কারাগারে পাঠান আদালত। হত্যা চেষ্টা, ভাঙচুর ও নাশকতার 3 মামলায় রাউজানের সাবেক সংসদ সদস্য ABM ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সকালে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী শহীদুল ইসলামের আদালত এ সংক্রান্ত আদেশ দেন। এর আগে পুলিশের কড়া নিরাপত্তায় ফজলে করিম চৌধুরীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনে আনা হয়। নিরাপত্তায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গত 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার সময় গ্রেফতার হন সাবেক এমপি।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।